নমস্কার। থমকে দাঁড়ান। আগামীকাল ৩০শে জুলাই, বৃহস্পতিবার, সিংহ রাশির সিংহাসন কাঁপবে। দেবগুরু বৃহস্পতি অস্তমিত, তাঁর আলো নেই। তার মানে আপনার বুদ্ধি আজ রাত থেকেই মেঘে ঢাকা। আর সেই মেঘ ফাঁক করে শ্রবণা নক্ষত্রের কর্ণধার চন্দ্র মকর রাশিতে আপনার ষষ্ঠ ভাগে বসে শত্রুদের ডানা মেলার সংকেত দিচ্ছে। আপনি কি আজ রাতে বুকের ভেতর অদ্ভুত টান অনুভব করছেন? সেটা কাকতালীয় নয়, সেটা আপনার অষ্টম ভাগের দরজায় কেউ নক করছে। আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে আপনার জীবনের একটি অধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে, আর নতুন অধ্যায় শুরু হবে নীরবতা দিয়ে, নাকি কোলাহল দিয়ে, সেটা নির্ভর করবে আজ রাতের ঘুমের আগে আপনি কি সিদ্ধান্ত নেন তার ওপর। সিংহের জাতক, আপনার স্বাভাবিক প্রবৃত্তি গর্জন করা। কিন্তু আগামীকাল গর্জন করলে আপনার পেছনের সেনাবাহিনী ভয় পাবে, আর সামনের শত্রু জেগে উঠবে। শ্রবণা নক্ষত্রের গোপন সূত্র হল, এটি কানের নক্ষত্র। মানে এখানে জয়ী হন তাঁরা যারা বেশি শোনেন, যারা কম বলেন। চন্দ্র যখন মকর রাশিতে বসে আপনার দৈনন্দিন শত্রু, রোগ ও অফিসের কালচারকে স্পর্শ করে, তখন আপনার শারীরিক এবং মানসিক প্রতিরোধ ক্ষমতা উভয়ই দুর্বল হয়ে পড়ে। আপনি হঠাৎ ভাববেন সবাই আপনার বিরুদ্ধে, অথবা ভাববেন সবাই আপনার পক্ষে, কিন্তু বাস্তবতা হল আগামীকাল কেউ আপনার পক্ষে নেই, কেবল আপনি নিজেই আছেন। এই একা থাকার সত্যিটাকে অস্ত্র বানান, নইলে সেটা গলার ফাঁস হয়ে যাবে। বৃহস্পতিবার অস্তমিত থাকায় আপনার পঞ্চম ভাগের শক্তি থমকে দাঁড়িয়েছে। পঞ্চম ভাগ অর্থাৎ স্টক মার্কেট, ঝুঁকি নেওয়া, প্রেমের আবেগ, সবকিছু অন্ধকারে। আগামীকাল যদি কেউ আপনাকে দ্রুত টাকা দ্বিগুণ করার প্রস্তাব দেয়, তার থেকে পা পিছু হানুন। ওটা ফাঁদ। শনি বক্র হয়ে আপনার একাদশ ভাগে বসে আপনার দ্বিতীয় ভাগের ব্যাংক ব্যালেন্সের দিকে তাকিয়ে আছে। আপনার পুরনো পাওনা আদায় হবে ঠিকই, কিন্তু নতুন বিনিয়োগ আটকে যাবে। ক্লায়েন্টরা টাকা দিতে দেরি করবে। চুক্তি স্বাক্ষরের আগে হাওয়া হয়ে যাবে। ব্যাংকে কল করুন, টাকা স্থানান্তর করবেন না। আগামীকাল পুরনো লেনদেন মিলিয়ে নিন, নতুন কিছু শুরু করবেন না। শ্রবণা আপনাকে বলছে, পুরনো জিনিস গুছিয়ে নাও, নতুন সময় আসবে নিজেই। আপনার তৃতীয় ভাগে বসা রাহু যোগাযোগের তারগুলো বিকৃত করছে। মোবাইল, ইমেল, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় বিভ্রান্তি। কারো কথার অর্থ আপনি উল্টো বুঝবেন। অফিসের ইমেইলে রিপ্লাই দেয়ার আগে 5 বার পড়ুন। আপনার ফোন বা সাইবার নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকুন, পাসওয়ার্ড রাতেই বদলে ফেলুন। রাহুর বাস্তব প্রভাব হল, আজ রাতে আপনার ঘুমের মধ্যেই কেউ আপনার অ্যাকাউন্টে নজর দিতে পারে। সাবধান। সম্পর্কের জগতে আগামীকাল একটি পুরনো সত্য ভেসে উঠবে। আপনার সপ্তম ভাগের অধিপতি শনি যখন বক্র হয়ে আপনার সঙ্গী বা ব্যবসায়িক পার্টনারের মুখ খুলে দেবেন, তখন হয়তো কোনো গোপন কথা বেরিয়ে আসবে। সেটি মিথ্যা নাও হতে পারে, কিন্তু লুকিয়ে রাখা কোনো ছোট্ট বিষয়। সেই মুহূর্তে আপনার প্রতিক্রিয়াই সব। আপনি সিংহ, রেগে গেলে ধ্বংস করেন। কিন্তু এই একবার থামুন। 10 গুণে শ্বাস নিন। বলুন, আমি জানি, আমরা সমাধান করব। এই একটি বাক্যই আপনার সম্পর্কের ভিত্তি পাকা করে দেবে। আর যদি চিৎকার করেন, শনি আপনাকে শাস্তি দেবে বিচ্ছেদের রূপে। তাই বুদ্ধি খাটান, আবেগ নয়। আপনার চতুর্থ ভাগে বসা মঙ্গল আপনাকে বাড়ি ও মায়ের প্রতি খিটখিটে করে তুলবে। সকালে গাড়ির টায়ার পাংচার হতে পারে, ফোনের অ্যাডাপ্টার পুড়ে যেতে পারে, বা মায়ের সাথে কথায় কথায় তর্ক হতে পারে। এই ছোট বিপদগুলোকে অভিশাপ ভাববেন না, এগুলো বড় বিপদের দরজা বন্ধ করে দিচ্ছে। ছোট খরচ মেনে নিন, ছোট ঝগড়া এড়িয়ে চলুন। বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র আজ রাতেই চেক করে নিন। আর মাকে জড়িয়ে ধরুন, বলুন, আমি তোমাকে ভালোবাসি। এটাই মঙ্গলের দোষ কাটানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আগামীকাল সকাল 6টা থেকে 9টা। এই সময়টিতে চন্দ্র তাঁর সর্বোচ্চ ক্রোধে থাকে। এই 3 ঘণ্টা মোবাইল থেকে দূরে থাকুন, মিটিং বা অফিসের কঠিন সিদ্ধান্ত একদম নেবেন না। এই সময় আপনি যদি কাউকে ফোন করেন, সেই কথাটি ভুলভাবে গৃহীত হবে। সকালটা নিজের জন্য রাখুন। 1 কাপ আদা চা, জানালার পাশে বসে শূন্য দেখুন, অথবা ও নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপুন। দুপুর 12টা থেকে 3টার মধ্যে সূর্য নিজের ঘরে সিংহ রাশিতে থাকে। এই সময়টুকু আপনার জন্য স্বর্গীয়।
আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে, কিন্তু সাবধান, সেই আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত করবেন না। এই সময়ে যে কোনো কাজ করুন, তবে নিজেকে বারবার প্রশ্ন করুন, আমি কি ন্যায় পথে যাচ্ছি? সন্ধ্যা ৬টার পর রাহু আবার সক্রিয়। সন্ধ্যার পরে গাড়ি চালাবেন না, নতুন কোনো পরিকল্পনা করবেন না। রাত ৯টার পর এক গ্লাস গরম দুধ খেয়ে ডায়েরি লিখুন, আজ যা ভুল হল, আর যা ভালো হল। এই অভ্যাস আপনার অচেতন মনকে পরিষ্কার করবে এবং আগামীকালের ঘুমকে গভীর করবে। শত্রুরা কিন্তু বসে নেই। শ্রবণা নক্ষত্রের বিশেষ ছায়ায় আপনার সহকর্মী বা আত্মীয় স্বজন কেউ একজন আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছে। তারা আপনার দুর্বল দিক খুঁজছে, সেটি হল আপনার অন্ধবিশ্বাস। আগামীকাল কাউকে দলিল বা চুক্তি দেখাতে দেবেন না। নিজের পেন ড্রাইভ, নিজের ব্যাগ, সব নিজের কাছে রাখুন। কারও হাতে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র তুলে দেবেন না, কারণ রাহু সেই কাগজে হেরফের করতে পারে। আপনি যদি কোর্ট কাচের মামলায় জড়িয়ে থাকেন, আগামীকাল আদালতে যাওয়ার আগে ফাইলগুলো ৩বার চেক করুন। উকিলের কথায় অন্ধ বিশ্বাস করবেন না, নিজের চোখে পড়ে নিন। এবার আসি মন্ত্র ও প্রতিকারের দিকে, যা আপনাকে বাঁচাবে। বৃহস্পতি অস্তমিত হওয়ায় আগামীকাল সকালে উঠে এক মুঠো হলুদ ফুল জলে ভিজিয়ে সেই জল মাথায় দিতে হবে। এটা গুরুকে স্মরণ করানোর প্রাচীন পদ্ধতি। সাথে একটি গরু বা কুকুরকে কিছু খাওয়াবেন, এটাই শ্রবণা নক্ষত্রকে তুষ্ট করার সবচেয়ে সহজ উপায়। কালো তিল ও নারকেল সঙ্গে রাখবেন, বিশেষ করে যদি বাইরে যেতে হয়। আর হ্যাঁ, ডান পা দিয়ে বাড়ি থেকে বেরোবেন, বাম পা দিয়ে নয়। এটা অন্ধবিশ্বাস নয়, এটি আপনার মানসিক প্রতিজ্ঞা। যাদের চাকরি বা ব্যবসায় প্রতিযোগিতা রয়েছে, তাদের জন্য আগামীকাল একটি কৌশলী দিন। আপনার দশম ভাগে সূর্য থাকায় কর্তৃত্ব তো আছেই, কিন্তু বৃহস্পতি অস্ত থাকায় সেই কর্তৃত্ব ব্যবহারের সঠিক পথ আপনি পাবেন না। তাই আপনার বস বা ক্লায়েন্টের সাথে তর্কে যাবেন না। তাদের কথা শুনুন, মাথা নেড়ে দিন, বলে দিন আমি দেখছি, কিন্তু প্রতিশ্রুতি দেবেন না। আগামীকাল দেওয়া কোনো প্রতিশ্রুতি ভাঙতে বাধ্য, কারণ গ্রহ আপনাকে ঠিক সময়ে কাজ করতে দেবে না। তাই ফাঁকা আশা দেবেন না, নীরব থাকুন। এই নীরবতাই আপনার পেশাদারিত্বকে রক্ষা করবে। স্বাস্থ্য নিয়ে সাবধান। পেটের সমস্যা, অ্যাসিডিটি, মাথা ব্যথা, এই তিনটি আপনাকে জর্জরিত করতে পারে। আগামীকাল ভারী খাবার বা তৈলাক্ত জিনিস খাবেন না। ভাত, খিচুড়ি, ডাল, হালকা খাবার খান। সাথে প্রচুর পানি পান করুন, তবে খাওয়ার সাথে সাথে নয়, আধ ঘন্টা আগে বা পরে। যাদের সুগার বা প্রেসার আছে, তাদের জন্য আগামীকাল অত্যন্ত সংবেদনশীল। ওষুধ খেতে ভুলবেন না, শরীরকে বেশি কষ্ট দেবেন না। ষষ্ঠ ভাগের চন্দ্র রক্তের ওপর প্রভাব ফেলে, তাই ধূমপান বা মদ্যপান থেকে দূরে থাকুন। আজ রাতেই সিগারেটের প্যাকেট লুকিয়ে ফেলুন, আগামীকাল সেটি আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আমি দেখেছি সিংহ রাশির মানুষরা বড় স্বপ্ন দেখে, কিন্তু শ্রবণা নক্ষত্র আপনাকে মাটিতে নামিয়ে আনতে চায়। আপনার নবম ভাগে কেতু আছে, ভাগ্য বা গুরুজনদের কাছ থেকে কঠোর সমালোচনা আসতে পারে। কেউ আপনার পরিকল্পনার সমালোচনা করলে রেগে যাবেন না। বলুন, ধন্যবাদ, আমি ভাবব। এই বিনয়ী উত্তরটাই আপনার সামনের দরজা খুলে দেবে, কারণ সমালোচনা আসলে পাথর নয়, সেটা সতর্কবার্তা। সেই বার্তায় আপনার গাড়ির চাকা ফেটে যাওয়া থেকে বাঁচতে পারে। তাই সমালোচনাকে আলিঙ্গন করুন। আপনার অর্থের প্রবাহ যদিও থমকে গেছে, পুরনো বিনিয়োগ থেকে লাভের আশা আছে, কিন্তু সেটা আগামীকাল নয়, একটু পরে। আগামীকাল শুধু হিসাব মিলানোর দিন। যারা ফ্রিল্যান্সিং করেন, তারা পুরনো ক্লায়েন্টের ফোন করুন, হাসি মুখে পাওনা চান। তবে নতুন ক্লায়েন্টের অফার নিয়ে ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। অফারটা যদি সত্যি ভালো হয়, ২৪ ঘণ্টা পরেও থাকবে। আর যদি ফাঁদ হয়, ২৪ ঘণ্টার মধ্যে তার ঘ্রাণ বেরিয়ে যাবে। শ্রবণা আপনাকে ধৈর্য শেখাচ্ছে। এটা সিংহের জন্য কঠিন, কিন্তু এই একবার ধৈর্য ধরুন, দেখবেন জয় আপনার। এখানে একটু থামুন। পরশু মঙ্গল তাঁর গতি পরিবর্তন করবেন, যা আপনার পেশাজীবনে এমন এক ঢেউ আনবে যা আপনি কল্পনাও করতে পারেন না। সেই ঢেউয়ের খবর আমি আগামীকাল দেব, কিন্তু সেটি পেতে হলে আপনাকে এখনই সাবস্ক্রাইব করতে হবে। শুধু লাইক নয়, কমেন্ট নয়, সাবস্ক্রাইব। কারণ সময়ের খেলায় যারা যুক্ত থাকে তারাই এগিয়ে থাকে।
স্বয়ং মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপায় সাবস্ক্রাইব করলে আপনার আগামীকালের বুদ্ধি ফিরে আসবে আর টাকা লোকসানের হাত থেকে রক্ষা পাবেন। বোতামে চাপ দিন আর কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। তাহলে আমি পরশু বিশেষ করে আপনার জন্য একটি ভিন্ন বার্তা রাখব। আমি এখন বলছি সবচেয়ে গোপন বিষয়টি। আগামীকাল রাত ৯টার পরে চন্দ্র যখন অষ্টম ভাগের দিকে তাকাবে, তখন আপনার অন্তর্দৃষ্টি জেগে উঠবে। আপনি হয়তো স্বপ্ন দেখবেন বা হঠাৎ পুরনো কোনো স্মৃতি ফিরে আসবে। সেই স্মৃতি বা স্বপ্নকে গুরুত্ব দেবেন, কারণ সেটি আপনার অবচেতন মন থেকে আসা বার্তা, আপনি কোন পথে যাচ্ছেন এবং কোন পথে যাওয়া উচিত। সে বার্তা যদি আপনাকে ভয় দেখায়, তবে সেটাকে অভিশাপ ভাববেন না, সেটি আপনার আত্মার ডাক। আজ রাতে ঘুমানোর আগে ডান হাত বালিশের নিচে রেখে প্রার্থনা করুন, আমি সত্য দেখতে চাই, আমি আলো দেখতে চাই, এবং দেখবেন আগামীকাল সকালে আপনার মন পরিষ্কার। যারা বিবাহিত বা প্রেমে আছেন, তাদের জন্য আগামীকালের সন্ধ্যা অত্যন্ত গরম। সঙ্গী হয়তো বিনা কারণে বিরক্ত হবে, আপনার কথায় খুঁত ধরবে। সেই সময় মনে রাখবেন, এটা চন্দ্রের খেয়াল, আপনার সঙ্গীর দোষ নয়। তাদের মাথায় হাত বুলিয়ে দিন, তাদের প্রশংসা করুন, এমনকি যদি তারা ভুলও করে। সিংহ যখন প্রশংসা বর্ষণ করে, সংসারের ঝড় থেমে যায়। রাগকে রাগ দিয়ে ঠেকাবেন না, ভালোবাসা দিয়ে ঠেকান। আগামীকাল যদি একটি ফুলও আপনার সঙ্গীকে দিতে পারেন, তবে শনি দেবতা সন্তুষ্ট হবেন এবং সেই ফুল আপনার সম্পর্কের বিষকে শোষণ করবে। আমি এখন আপনাকে একটি অমোঘ মন্ত্র দিচ্ছি, যা শ্রবণা নক্ষত্রের কর্ণধার চন্দ্রকে শান্ত করবে। মন্ত্রটি হল ওঁ হ্রিং শ্রীং ক্লোং সিংহায় নমঃ, শ্রবণায় চন্দ্রায় নমঃ, গুরবে ব্রহ্মণে নমঃ। আগামীকাল সূর্যোদয়ের মুহূর্তে সকাল ৫টা ২০ এই মন্ত্রটি ঠিক ৪ বার জপ করবেন। চারদিকে মাথা নত করে জপ করবেন। জপ করার সময় কল্পনা করবেন আপনার চারপাশে সোনালি আলোর ঢাল তৈরি হচ্ছে, যার ভেতর দিয়ে কোনো রাহু বা শনি ঢুকতে পারবে না। জপ শেষে ডান হাতের তালুর জল মাথায় ছিটিয়ে দিন। এই মন্ত্রটি আপনার আগামীকালের সুরক্ষা কবচ। এটি আপনার অজানা শত্রুদের অস্ত্র ভোঁতা করে দেবে, আপনার মানসিক বিভ্রান্তি দূর করবে এবং অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা করবে। কিন্তু এই মন্ত্র তখনই পূর্ণ শক্তি পাবে, যখন আপনি কমেন্টে লিখবেন, মন্ত্র গৃহীত, এবং আপনার সবচেয়ে বড় একটি ভয় বা সমস্যার নাম উল্লেখ করবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি, এবং আপনার লেখা দেখেই আমি বুঝতে পারি আগামীকাল আপনার জন্য কোন প্রতিকার বেশি জরুরি। আপনি যদি সকালে জপ করতে ভুলে যান, তবে সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় এটি ৭ বার জপ করবেন, কিন্তু সকালের সময়টাই শ্রেষ্ঠ। আর একটি শেষ প্রতিকার, আজ রাতেই আপনার ডান হাতে একটি লাল সুতো বেঁধে ফেলুন। এটি মঙ্গলকে সন্তুষ্ট করবে, শত্রুদের দৃষ্টি ফিরিয়ে দেবে। সুতো বাঁধার সময় মনে মনে বলুন, আমি যোদ্ধা, আমি প্রস্তুত। সিংহরাজ, আপনি কি প্রস্তুত? আগামীকালের যুদ্ধ কিন্তু বাইরে নয়, ভেতরে। আপনার নিজের অহংকারের সাথে, নিজের আবেগের সাথে, নিজের সিদ্ধান্ত নেওয়ার তাড়াহুড়োর সাথে লড়াই। এই লড়াইয়ে অস্ত্র হল নীরবতা, ঢাল হল ধৈর্য, আর জয়ের পুরস্কার হল আপনার রাজসিংহাসন ফিরে পাওয়া। আমি শেষ করছি, কিন্তু শেষ করছি আশার বাণী দিয়ে, যুদ্ধ কঠিন হবে, কিন্তু সিংহের জন্য অসম্ভব কিছু নেই। ৩০শে জুলাই সন্ধ্যা পর্যন্ত টিকে থাকুন, প্রতিটি ছোট সতর্কতা মেনে চলুন, এবং দেখবেন কিভাবে আপনার জীবনের সেই পাথরগুলো নিজেরাই সরে যাচ্ছে। আমার এই কথাগুলো আপনার কানে থাকুক, আপনার বুকে থাকুক, এবং আপনি যখন বিপদে পড়বেন, তখন আমার এই কণ্ঠস্বর আপনার মনে পড়ুক। আর হ্যাঁ, যারা আজকের এই মন্ত্র জপবেন এবং কমেন্টে লিখবেন, তাদের জন্য আগামীকাল দুপুরে আমি একটি বিশেষ টেলিপ্যাথিক বার্তা পাঠাবো, যেখানে আপনার নির্দিষ্ট রাশির জন্য আরও একটি গোপন পদক্ষেপ থাকবে। তাই কমেন্টে লিখতেই হবে, জয় শ্রীকৃষ্ণ, জয় গুরুদেব, এবং আপনার সিংহ রাশির বন্ধুদের ট্যাগ করুন, তাদেরও বাঁচান। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার এক শেয়ার হয়তো কাউকে বড় ধ্বংস থেকে বাঁচাতে পারে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, এটাই এখন আমার শেষ কথা। ও নমঃ শিবায়, জয় মা কালী, জয় সিংহ। ভালো থাকুন, শক্তিশালী থাকুন।